তীব্র গরমে কার্যত হাঁসফাঁস দশা। দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। ইতিমধ্যে পশ্চিমা অঞ্চলের বিভিন্ন জেলায় 40 ডিগ্রি পার করেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। আজ আরও 2 ডিগ্রি পর্যন্ত বাড়ার আশঙ্কা রয়েছে। নতুন করে ফের চরম আবহাওয়ার সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। এমতো অবস্থায় সকলের মনে একটাই প্রশ্ন, কবে হবে স্বস্তির বৃষ্টি? এই গরম থেকে কবে মিলবে মুক্তি? সুপ্রিয় সুধী দর্শক, আজ 23শে এপ্রিল বুধবার। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আসুন জেনে নেব আজকে 23শে এপ্রিল সারাদিন আবহাওয়া কেমন কাটবে। আজকে কোন কোন জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের চরম সতর্কবার্তা। পাশাপাশি জেনে নেব কবে থেকে বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কবে থেকে এই তাপপ্রবাহের হাত থেকে স্বস্তি মিলবে, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে বুধবারের আবহাওয়া। আজকে সকাল থেকে সারাদিন কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে। তো দেখুন, আজকে কার্যত সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আকাশ পরিষ্কার থাকবে এবং সকাল থেকে তীব্র গরম শুরু হয়ে যাবে। এবং পশ্চিম অঞ্চলের অবস্থা কিন্তু আরও শোচনীয় হতে চলেছে, কেননা আজকে পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত বাড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে আজকে 6টি জেলাতে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি হয়েছে। কোনো কোনো জেলাগুলিতে রয়েছে সতর্কবার্তা অবশ্যই জানাবো। তো দেখুন, এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে আজকে সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার, তবে উত্তরবঙ্গের কিছু কিছু জেলাতে আকাশ মেঘলা রয়েছে এবং বেশ অনেকটা বেলা পর্যন্ত আকাশ মেঘলা থাকবে। যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, তার সঙ্গে উত্তর দিনাজপুর, এই জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে। পাশাপাশি বাংলাদেশের পূর্ব দিকের বিভাগগুলি যেমন রংপুর উত্তর বিভাগ, এদিকে পূর্ব দিকের মনমোহন সিং, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে আকাশ মেঘলা থাকবে অনেকটা বেলা পর্যন্ত। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিহারের উপর যে ঘূর্ণিবাদটি অবস্থান করছিল, সেই ঘূর্ণিবাদটি মুহূর্তে আরও দেখতে পাওয়া যাচ্ছে না। গতকালও এই ঘূর্ণিবাদটি বিহারের উপরে অবস্থান করছিল, যার কারণে গতকালও দেখেছি বিহার সংলগ্ন পশ্চিমের উত্তরের মালদা, তার সঙ্গে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলাও বাংলাদেশের রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় গতকাল বিকেলের দিকে ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছিল। তবে আজকে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা অবশ্যই জানাবো। এদিকে এই মুহূর্তে বিহারের ওপর একটি ঘূর্ণিবাদ রয়েছে। উত্তর বিহারের এই ঘূর্ণিবাদটি অবস্থান করছে, যার ফলে মাঝে মধ্যে দেখা যাচ্ছে বিহার এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের মালদা, উত্তর বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ জেলা এবং বাংলাদেশের রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। গতকাল আমরা দেখেছি, গতকাল মঙ্গলবার বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ, মালদা এই জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হয়েছে। আজকে কোথাও কোনো বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই জানাবো। তো আসুন এবার আমরা একটু বৃষ্টি বজ্র মোডে যাব, যেখান থেকে দেখে নেব আজকে কোথাও বৃষ্টি হচ্ছে কিনা। তো দেখুন, আজকে বুধবার সকাল থেকে কোথাও বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে না। শুধুমাত্র উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, বাংলাদেশের রংপুর, মনমোহন সিং, সিলেট আজকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, যদিও সম্ভাবনা খুবই কম। বাকি দক্ষিণবঙ্গে কোথাও আজকাল বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই। তবে আজকেও বৃষ্টি হলে শুধুমাত্র সেটা বীরভূম জেলার নলহাটি, রামপুরহাট, মোড়া এবং মালদা জেলা, তার সঙ্গে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, আজিমগঞ্জ এই এলাকাগুলিতে আজকেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। এই ঘূর্ণিবাদটির প্রভাবে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে আজকে ঝড় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা বা পূর্বাভাস দেখানো হয়নি। উল্টো উত্তরবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পাবে। আজকে কোথাও কেমন তাপমাত্রা থাকবে এবং কোন কোন জেলাগুলিতে সতর্কবার্তা রয়েছে আসুন জেনে নেব। তবে তার আগে দেখে নেব গতকালের তাপমাত্রা পরিসংখ্যান এক নজরে। তো দেখুন, গতকাল আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 41 ডিগ্রি, অশোকনগরে 34 ডিগ্রি, বহরমপুরে 35 ডিগ্রি, বাঁকুড়াতে গতকালের তাপমাত্রা রেকর্ড হয় 39 ডিগ্রি, বিষ্ণুপুরে 39 ডিগ্রি, বর্ধমানে 37 ডিগ্রি, ডায়মন্ড হারবারে 35 ডিগ্রি, দীঘাতে গতকালের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 34.2 ডিগ্রি। পাশাপাশি আলিপুরদুয়ারে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 35 ডিগ্রি সেলসিয়াস। গতকালের তাপমাত্রা দমদমে 37.4, হাওড়াতে 36 ডিগ্রি, সল্টলেকে 36.2 ডিগ্রি, নদিয়াতে 37 ডিগ্রি, মালদাতে 36.2 ডিগ্রি। এদিকে আন্দামানে 31.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। পুরুলিয়াতে 39.3 ডিগ্রি, শান্তিনিকেতন, বোলপুরে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। তো এই রয়েছে গতকালের তাপমাত্রার পরিসংখ্যান। আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকবে এবং আজকে কোন কোন জেলাগুলিতে তার তাপমাত্রা আরও বাড়তে পারে আসুন দেখে নেব। তো দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি, গোটা ভারত জুড়ে কিন্তু তাপমাত্রা একেবারে বেড়ে 40 ডিগ্রি গণ্ডি পেরিয়ে গেছে ইতিমধ্যেই। এদিকে মধ্য ভারত সহ উত্তর ভারত, পশ্চিম ভারত এবং পূর্ব ভারতের বিভিন্ন এলাকা জুড়ে কিন্তু এই মুহূর্তে চলছে তীব্র তাপপ্রবাহ। সেখান থেকে বাদ যায়নি বাংলাদেশের রাজশাহী, রংপুর এই সমস্ত বিভাগগুলিতেও তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে 40 ডিগ্রি পেরিয়ে যাচ্ছে। আজকে দেখা যাচ্ছে দেখুন, বিশেষ করে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকার অবস্থা আরও শোচনীয় হতে চলেছে, কেননা সেখানে তাপমাত্রা দেখা যাচ্ছে 42 থেকে 43 ডিগ্রি ঘরে ঘোরাফেরা করবে। তার মধ্যে উত্তরবঙ্গের মালদা জেলাতে আজকে তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে, যেখানে তাপমাত্রা বেড়ে আজকে 41 ডিগ্রি হতে পারে। এবং মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, সেখানে তাপমাত্রা আজকে বেড়ে 42 ডিগ্রি হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে তার পাশাপাশি জঙ্গিপুর, আজিমগঞ্জ এই সমস্ত এলাকায় 1 ডিগ্রি করে তাপমাত্রা বাড়তে পারে। বীরভূমের বিভিন্ন এলাকা যেমন রামপুরহাট, নলহাটি, মোড়াই, সাউথিয়া, সিউড়ি,
আজকে শিলিগুড়িতে আরও 1 ডিগ্রি তাপমাত্রা বেড়ে 43 ডিগ্রি হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা নলহাটিতেও আজকে তাপমাত্রা বেড়ে 43 ডিগ্রি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আমরা বাকি জেলাগুলি রয়েছে পশ্চিমে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, যেখানে দেখব তাপমাত্রা কি পরিসংখ্যা রয়েছে। আজকে বাঁকুড়ার তাপমাত্রা হবে 42 ডিগ্রি, পুরুলিয়া 41 ডিগ্রি, অর্থাৎ পুরুলিয়াতে আজকে আরও 1 ডিগ্রি তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে ঝাড়গ্রামের তাপমাত্রা থাকবে 41 ডিগ্রি। তো কম বেশি আজকে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের আসানসোল, যেখানে দেখুন আজকে তাপমাত্রা বেড়ে 43 ডিগ্রি পেরিয়ে যাবে। ফলে আজকে তীব্র তাপপ্রবাহে চলবে বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের কিছু কিছু এলাকায় আজকে তাপপ্রবাহের একেবারে চরম সতর্কবার্তা থাকছে। এবং তার পাশাপাশি আজকে কলকাতার তাপমাত্রা কিন্তু চরম হতে পারে, 42 ডিগ্রি ঘরে উঠতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। হাওড়া, হুগলিতে তাপমাত্রা আজকে 37-38 ডিগ্রি, খড়গপুরে 41 ডিগ্রি, কোলাঘাটে 39 ডিগ্রি। বুঝতে পারছেন স্বাভাবিকভাবে তাপমাত্রা আজকে বেড়ে কিন্তু 40 ডিগ্রির বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা পার করে ফেলতে পারে। ফলে এদিকে যেমন শুকনো গরম লু হাওয়ার দাপট চলবে, এদিকে দিনভর দেখুন কিভাবে পশ্চিম ভারত থেকে গরম হাওয়া, শুকনো হাওয়া নেমে আসছে। এভাবে শুকনো হাওয়া আসছে, দাপটে কিন্তু কার্যত নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে পশ্চিমের জেলাগুলিতে। এর পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলির কথা বলতে গেলে সেখানেও কিন্তু অস্বস্তি ক্রমাগত বাড়ছে, কেননা বঙ্গোপসাগর থেকে লাগাতার আর্দ্রতা ঢুকছে। এখানে একটু ঘূর্ণাবর্ত অবস্থান করছে মেঘালয়, আসামের উপরে। সেই ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে ঠিক এইভাবে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে। ফলে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর এবং এদিকে রয়েছে হাওড়া, হুগলি, নদিয়া, এই জেলাগুলিতেও তাপমাত্রার পাশাপাশি এই যে ভ্যাবসা গরম অর্থাৎ আর্দ্রতাপূর্ণ বাতাসের কারণে ভ্যাবসা গুমোট গরম ক্রমাগত বাড়ছে। ফলে অস্বস্তিতে চরম অবস্থায় পৌঁছে যাচ্ছে এবং এখানে সবসময় একটা গরমাক্ত পরিস্থিতি বজায় থাকবে। ফলে তাপমাত্রা 40 ডিগ্রি থাকলেও সেখানে অনুভূতি অর্থাৎ ফিলস লাইক টেম্পারেচার সেটা কিন্তু হতে পারে 45 থেকে 46 ডিগ্রি সেলসিয়াসের মতো। ফলে বুঝতে পারছেন তাপমাত্রা কম থাকলেও ভোগান্তি কিন্তু শেষ হবে না। এর পাশাপাশি বাংলাদেশের রাজশাহী, রংপুর বিভাগে আজকে তাপমাত্রা বেড়ে 40 থেকে 41-42 পর্যন্ত হতে পারে। দিনাজপুরেও তাপমাত্রা 41 হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যায় এই এলাকাগুলিতে একেবারে খুবই খারাপ অবস্থা তৈরি হতে চলেছে এবং এই টানা তাপপ্রবাহ বেশ কয়েকদিন ধরে চলবে। কবে থেকে স্বস্তি পাওয়া যাবে এবং কবে থেকে বা বৃষ্টি হবে এবং তাপমাত্রা কমবে তা নিয়ে রয়েছে এই মুহূর্তের আপডেট, অবশ্যই জানাবো। তো আগামীকাল বৃহস্পতিবারে কিন্তু আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই, একই রকম চলবে তাপপ্রবাহ। আগামী শুক্রবার 25 তারিখ পর্যন্ত এরকম পরিস্থিতি এবং আগামী 25 তারিখে গিয়ে কিন্তু আরও অবস্থা খারাপ হবে। 25 এপ্রিল শুক্রবার আরও 1 ডিগ্রি তাপমাত্রা কোথাও কোথাও বাড়তে পারে। ফলে বুঝতে পারছেন এই তাপমাত্রা বেড়ে 44 ডিগ্রি পর্যন্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কি বিভৎস গরম কিন্তু অপেক্ষা করছে বাংলার জন্য। স্বস্তি মিলতে পারে আগামী 26-27 তারিখে। স্বস্তি মিলতে আগামী 26 তারিখ পর্যন্ত লেগে যাবে। 26-27 তারিখের পর থেকে আগামী রবিবার থেকে কার্যত হাওয়া বদলের সম্ভাবনা, কেননা জোরদার বৃষ্টি শুরু হবে আগামী রবিবার থেকে। দেখুন ভারী বৃষ্টি আগামী রবিবার 27 এপ্রিল থেকে, কার্যত হাওয়া বদলের সম্ভাবনা, তাপমাত্রা কমবে, ঝড় বৃষ্টি রয়েছে। কালবৈশাখী ঝড় নতুন করে আবারও দেখা যাবে। বেশ কয়েকদিন চলবে বৃষ্টি। আগামী রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এই এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হবে। পাশাপাশি বাংলাদেশের রাজশাহীতেও ঝড় বৃষ্টি রয়েছে, খুলনাতেও বৃষ্টি রয়েছে। সোমবার 28 তারিখেও বৃষ্টি দেখা যাচ্ছে কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, কম বেশি উত্তর দক্ষিণ সর্বত্র দেখুন বৃষ্টি কিন্তু নতুন করে দেখা যাবে। আগামী রবিবার, সোমবার এবং মঙ্গলবার বেশ কয়েকদিন ধরে একটানা বৃষ্টির পর্ব রয়েছে এবং সেই বৃষ্টির হাত ধরে কার্যত তাপমাত্রা কমবে এবং একটা স্বস্তি পাওয়া যাবে। ফলে বুঝতে পারছেন আগামী এখনো 3-4 দিন এই তীব্র তাপপ্রবাহের মধ্যে দিয়ে কাটবে বেশ কয়েকটা দিন। পরে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন এবং আগামী রবিবার থেকে বৃষ্টির দেখা পাওয়া যাবে এবং তাপমাত্রা কমে স্বস্তি পাওয়া যাবে বলেই কিন্তু সম্ভাবনা রয়েছে।